নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি রহস্যময় গাছ নিয়ে, যার নাম ভূত বৌড়ি গাছ। লোকবিশ্বাস, তান্ত্রিক মত এবং গ্রামীণ সংস্কৃতিতে এই গাছকে ঘিরে নানা কাহিনী প্রচলিত আছে। তবে শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি প্রাচীন লোকবিশ্বাস ও তান্ত্রিক ধারণার ওপর ভিত্তি করে তৈরি। এর বৈজ্ঞানিক সত্যতা প্রমাণিত নয়। প্রাচীন তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় প্রকৃতির প্রতিটি গাছের মধ্যেই একটা বিশেষ শক্তি বা স্পন্দন রয়েছে। কিছু গাছকে শুভ শক্তির আধার বলা হয়, আবার কিছু গাছকে রহস্যময় বা গূঢ় সাধনার সহায়ক হিসেবে ধরা হয়। সেই তালিকায় অনেকেই ভূত বৌড়ি গাছের নাম উল্লেখ করেন। লোকবিশ্বাস অনুযায়ী এই গাছের আশেপাশে অদ্ভুত নীরবতা অনুভূত হয় এবং কিছু সাধক মনে করেন গভীর রাতে এই গাছের নিচে ধ্যান করলে মানসিক একাগ্রতা বৃদ্ধি পায়। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তন্ত্রমতে বলা হয় এই গাছের শুকনো ডাল বা পাতা বিশেষ পুজোয় ব্যবহার করলে নেতিবাচক শক্তি দূর হয়। আবার কেউ কেউ বিশ্বাস করেন বাড়ির বাইরে এই গাছের একটি শুকনো ডাল রাখলে অশুভ দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এগুলো সম্পূর্ণই লোকবিশ্বাস। এবার আসি মন্ত্রের কথায়। অনেক তান্ত্রিক সাধনায় ভৈরব বা কালী উপাসনার সময় নিম্নলিখিত মন্ত্র জপ করা হয়। মন্ত্রটি হল ওং হ্রিং ক্রিং কালিকা ওই নমঃ অথবা ওং ভৈরবায় নমঃ। এই মন্ত্রগুলি হিন্দু উপাসনার সুপরিচিত, তবে এগুলো কোনো অলৌকিক ফল নিশ্চিত করে এমন দাবি করা যায় না। সাধারণত ভক্তি ও ধ্যানের অংশ হিসেবে এগুলো জপ করা হয়। লোকমতে শনিবার বা অমাবস্যার রাতে গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম স্মরণ করলে মন শান্ত হয়। তন্ত্রেও গুরু ছাড়া কোনো গুরু সাধনা না করার পরামর্শ দেওয়া হয়। অনেকেই বলেন ভূত বৌড়ির গাছ নাকি ভূত প্রেত তাড়ায়, আবার কেউ বলেন এই গাছের কাছে অশুভ শক্তি আসতে পারে না। কিন্তু এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য গবেষণা নেই, তাই এসবকে বিশ্বাসের বিষয় হিসেবেই দেখা উচিত। জ্যোতিষ মতে যদি কারো রাহু বা কেতুর প্রভাব বেশি থাকে তাহলে নিয়মিত ঈশ্বরের নাম জপ, সৎ জীবনযাপন এবং দান পুণ্য করায় অধিক উপকারী বলে অনেক জ্যোতিষী মত দেন। কোনো গাছ নিজে থেকে ভাগ্য পরিবর্তন করে এমন প্রমাণ নেই। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে গাছকে দেবতুল্য সম্মান করা হয়, তাই যে কোনো গাছের যত্ন নেওয়া, পরিবেশ রক্ষা করা এবং প্রকৃতিকে সম্মান করাই আমাদের আসল কর্তব্য। আজকের ভিডিওটি আমরা ভূত বৌড়ি গাছ সম্পর্কে প্রচলিত তান্ত্রিক ও জ্যোতিষীয় বিশ্বাস জানলাম। আপনার এলাকায় এই গাছ নিয়ে কোনো লোককথা প্রচলিত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।